হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ক্রেজি লাইফ। আজকে ঈশার জন্মদিন, কিন্তু ঈশা জানে না যে আমরা ওর জন্মদিন সেলিব্রেট করতে চলেছি বা কিছু। আজকে আমরা সিক্রেটভাবে কেকটা কেনার চেষ্টা করব। জানি না এখন কি হবে, কারণ হসপিটালে ওর আর আমাদের ডিউটি একই ওয়ার্ডে, একই জায়গায়। তার মাঝখান থেকে আমরা বেরোবো, কেকটা নেব, তারপরে বাকি প্ল্যান তো আছেই। তোমাদেরকে বলেছিলাম সকালবেলাতেই যে আজ ঈশার বার্থডে আছে, আর এখন দেখো তার প্রিপারেশন চলছে। আর ওই দেখো ও এখানে বেলুন ফোলাচ্ছে, কত স্ট্রাগল করতে হচ্ছে। ঈশাকে পাশের ঘরে বসিয়ে রেখে দিয়ে এসেছি, ওরা ওকে প্র্যাঙ্ক করে নিয়ে গিয়েছে। এখনও ঈশা কিছুই জানে না। তারপর আসার পর ঈশার যে কী রিয়াকশন হবে সেটাই আমরা দেখব। আমাদের এখানে প্রিপারেশন হয়ে গিয়েছে, মোটামুটি সবটা সাজিয়ে গুছিয়ে নেওয়া হয়েছে। এবার ঈশাকে আনার পালা। তারপর দেখব ও দেখে কতটা চমকায়। আসার পালা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা কেমন দেখতে লাগছে সবটা। তো এবার ঈশার এন্ট্রি হবে। To you, happy birthday to you, happy birthday, happy birthday, happy birthday to you. ঈশার বার্থডে তো ছিল 23শে অক্টোবর, কিন্তু কোনো না কোনো কাজের জন্য, কোনো না কোনো সমস্যার জন্য এই ভিডিওটার এডিট করা হচ্ছিল না। আজকে আমাদের এক্সাম শেষ হয়ে যাওয়ার জন্য আমি আজকে বসলাম এটা এডিট করার জন্য। আর তোমরা দেখো কেমন লাগলো তোমাদের, সেটা জানাবে কমেন্টে। আর এইদিকে দেখো, ঈশার সাথে ছোট্ট করে একটা প্র্যাঙ্কও করেছিলাম আমরা ঈশার বার্থডের সময়তে, যেহেতু ও খুবই ফাজলামি মারে, ইয়ার্কি মারে সবার সাথে। তো আমরাও একটু মজাটা নিয়েছিলাম। ওকে একটা বক্স দেওয়া হয়েছিল, তো তার মধ্যে দেখো কি আছে, যেটা দেখে ঈশা তো ভাবেইনি যে এটা থাকতে পারে, বার্থডেতে কারোর এরকম কোনো জিনিস থাকতে পারে। তো তোমরা দেখো কি আছে, কি দেখলো ঈশা। আর এখানে সুস্মিতা ঈশাকে একটা হ্যান্ডমেড কার্ড দিয়েছিল, ওর নিজের হাতে বানানো, ঈশার জন্মদিন উপলক্ষে। আর ওদিকে তো ঈশা বার্থডেতে পেঁয়াজ গিফট পেয়ে অবাকও হয়েছে, আর খুশি না হয়ে তো কী আর করবে, বার্থডে বলে কথা, কিছু বলতেও পারবে না। তো তার সুযোগে ওর সাথে একটু প্র্যাঙ্কও হয়েছিল, ভালোই মজা পেয়েছিল সবাই। এটা হলো সেই ফটো ফ্রেমটা যেটা সুস্মিতা বানিয়েছিল ঈশার জন্য। এখানে আমাদেরকেও এঁকেছিল সুস্মিতা, যেখানে আমি, লোপা, ঈশা, পূজা আর সুস্মিতা ছিলাম। তো একটা বেশ ভালো জিনিস, ঈশার সঙ্গে সঙ্গে আমাদেরও খুব ভালো লেগেছিল, খুব সুন্দর এঁকেছিল। আর ঈশাও খুব খুশি হয়েছিল, কেন কি এটা ছিল একটা হ্যান্ডমেড কার্ড, খুবই সুন্দর। আর এত সুন্দর গিফট পেলে কার না ভালো লাগে বলো। আর এরপরে আমরা চলে গেছিলাম কেক কাটার দিকে, কেন কি রাতও হয়ে যাচ্ছিল অনেকটা। সারপ্রাইজটা কেমন ছিল? সারপ্রাইজটার কেকটা আমি বুঝতে পেরেছিলাম, কিন্তু ডেকোরেশনটা আমি বুঝতে পারিনি। আর ওই বক্সের পেঁয়াজটা, এই দুর্মূল্যের বাজারে পেঁয়াজ, দারুণ ব্যাপার। বুদ্ধিটা কার? বুদ্ধিটা তোর। তো পেঁয়াজটা পেয়ে খুব খুশি
দেখ সারা জীবনই আমি তোকে দরকারি জিনিসপত্র দিয়ে আসি, এইবারেও আবার কেন বাদ থাকবে? সব গিফট খুব সুন্দর হয়েছে। আমি এবার একটু কিছু ছবি তুলছি। ও ঠিক আছে, আর একটু ছবি তুলে নাও। আমার জামাটা কেমন লাগছে? ভেরি গুড। প্লিজ কে দিয়েছে জামাটা? কে দিয়েছে বল গাইস, ওটা সিক্রেট। ওটা টপ সিক্রেট, যেটা জানাবো নেক্সট। না জানাবো না, সিক্রেট বললাম না। তো চলো ছবি তোলা যাক। এখন বাজে রাত্রি 1:16 মেবি, জানি না। আর এখানে আমাদের প্যান্ডেলের লোক চলে এসেছে। ঠিক আছে, আমরা প্যান্ডেল করেছিলাম না, সেই প্যান্ডেলের লোক এখন খুলছে। ঠিক আছে, এই দেখো দেখো, এই একটা হলো বড় প্যান্ডেলের লোক এসেছিল। প্রতিমার হ্যাঁ। কাজ শেষ, প্রতিমার প্যান্ডেল মানে ধরো যে যেটা আমাকে দিয়ে কাজ করাচ্ছে। দেখো ঠিক আছে, আমার বাচ্চা আমাকে দিয়ে কাজ আর চলো আজকের মতন গুড নাইট। এরা প্যান্ডেলটা খুলে দিচ্ছে, আমাকে দেখাশোনাটা তো করে রাখতে হবে বলো, যদি গন্ডগোল করে, বাড়ির ব্যাপার বলে কথা। ঠিক আছে, রুমটাই আমার বাড়ি। ঠিক আছে, তো তো আজকের মতো গুড নাইট গাইস। আবার পরের ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কিছু নিয়ে। ততক্ষণ ওয়েট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলবে না। চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।